আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9-এর যে উপপাদ্যগুলো আছে ওগুলো প্রমাণ করে দেখাবো। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি উপপাদ্যগুলো যখন প্রমাণ করব তখন সাইড নোটগুলো লিখবো না, তোমাদেরকে বলে দিব মুখে মুখে, তোমরা খাতায় লিখে নিবা ওখানে। আর কেউ যদি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখে ভিডিওটা, তাহলে আমি আশা করব এই অনুশীলনীর একটা উপপাদ্যও তাকে মুখস্থ করা লাগবে না, একটা উপপাদ্যও মুখস্থ করা লাগবে না, শুধু মনোযোগ দিয়ে একবার থেকে দুইবার দেখলে সে লিখতে পারবে এবং খুবই সহজ উপপাদ্যগুলা। এখন সবাই মনোযোগ দিয়ে দেখবা, আর আমি যে কথাগুলো বলি খুব মনোযোগ সহকারে শুনবা। তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমার পরীক্ষার প্রশ্নে শুধু প্রশ্নটাই দেওয়া থাকে, চিত্র দেওয়া থাকতেও পারে নাও পারে, কিন্তু প্রশ্ন দেওয়া থাকে, এটা তুমি কনফার্ম থাকো যে প্রশ্নটা দেওয়া থাকবে। তাহলে তোমাকে প্রশ্নটা দেখেই চিত্রটা আঁকতে হবে, চিত্রটা দেখেই তারপরে তোমাকে প্রমাণটা করতে হবে। তাহলে আমরা প্রশ্ন দেখে চিত্র কিভাবে আঁকবো? দেখো, আমাকে বলছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ এখানে এঁকে ফেলি। এটা একটা সমবাহু ত্রিভুজ দিলাম, ত্রিভুজটার নাম কি? এবিসি। সমবাহু ত্রিভুজ কেন আঁকছি? এরা সমবাহু ত্রিভুজ বলছে, আর নাম এবিসি দিছি কেন? কারণ ওরা এবিসি ত্রিভুজ দিতে বলছে নাম। এখন বলছে যে এডি বিসি এর উপর লম্ব, তাহলে এডি হবে বিসি বাহুর উপর লম্ব, তাহলে বিসি বাহুর উপর একটা লম্ব হবে, সেটার নাম হলো এডি। ঠিক আছে, এখন তোমাকে প্রমাণ করতে হবে এটা। এখন তোমরা খেয়াল রাখবা, যদি যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকো, তাহলে ওই লম্বটা মধ্যমা হয়ে যাবে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঘটে সব সময়। তাহলে এখানে আমরা বলতে পারি, যেহেতু এটা লম্ব আঁকছি, তাহলে এটা তো 90 ডিগ্রি অবশ্যই, এবং এখানে এটাও সত্য যে বিডি আর সিডি সমান হয়ে গেছে। ঠিক আছে, বিডি এবং সিডি সমান, এটা তুমি বলতে পারবা সমবাহু ত্রিভুজের কারণে। তাহলে এক্ষেত্রে আমি এখানে বিশেষ নির্বাচনটা তোমাদের লিখে দিব না, বিশেষ নির্বাচনটা তোমরা নিজেরাই লিখবা, হুবহু প্রশ্ন লিখবা, লিখে এখানে প্রমাণ করো, যে জায়গায় প্রমাণ করতে হবে যে, আর দেওয়া আছে লিখে দেবো, দেওয়া আছে এটা একটি সমবাহু ত্রিভুজ, এডিবিসি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, প্রমাণ করার জায়গা প্রমাণ করতে হবে যে। এখন প্রমাণটা আমি দেখাই, প্রমাণ। এখন প্রমাণের জন্য দেখো, প্রমাণ আমি পুরোপুরি এটা দেখে দেখে প্রমাণ করব। আমার প্রমাণের মধ্যে এবি স্কোয়ার লাগবে, বিসি স্কোয়ার লাগবে, সিএ স্কোয়ার লাগবে। আচ্ছা, এবি স্কোয়ার যদি আনতে চাই, তাহলে এইখানে এই ত্রিভুজটুকু নাই মনে করলে, তাহলে এখানে এবিডি একটা সমকোণী ত্রিভুজ হয়, আর এই সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, তাহলে আমরা এবি স্কোয়ার পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবি ডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে অবশ্যই লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সাইড নোট দিতে পারো, আবার প্রথমে লিখে নিতে পারো। এখন বা এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডিকে, দেখো বিডিকে লিখতে পারি না বিসি এর অর্ধেক, মানে এটা যেহেতু মধ্যবিন্দু ডি, বিডি আর সিডি সমান, মানে কি এই পাশে যায় এই পাশে তাই আছে, তার মানে বিডি যেহেতু অর্ধেক বিসি এর, তাহলে আমরা লিখতেই পারি যে বিডি সমান বিসি বাই 2 বা হাফ অফ বিসি। তাহলে আমি এখানে লিখে দিই বিডি সমান হলো হাফ অফ বিসি। এখন স্কোয়ার ছিল বিডি পুরাটার উপর, তাহলে এখানে আমি অবশ্যই এটার উপর স্কোয়ার দিব, পুরাটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, কারণ হাফ যদি স্কোয়ারের বাইরে থাকে তাহলে হবে না। এখন দেখো, তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে এটাকে ভাঙাইলাম না বা এটা কিছু করলাম না, এটাকেই কেন ভাঙাইতে গেলাম? আমার এখানে দেখো প্রমাণের মধ্যে এবি আছে, এবি আছে, এখানে এডি আছে, এখানে এডি আছে, এখানে আমার বিডি ছিল না, বিডিকে বিসি বা সি এর মাধ্যমে যদি নেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে নিয়ে নিব, এই জন্য বিডিকে বিসি এর মাধ্যমে নিয়ে নিলাম। এখন এখানে লিখে দেয় সুতরাং এবি স্কোয়ার বাই 4 বিসি স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। দেখো, যেভাবে এই ত্রিভুজ দিয়ে যেভাবে এবি স্কোয়ারের মান পাইলাম, এই ত্রিভুজটার মধ্যে ঠিক একইভাবে আমরা বিসি স্কোয়ার এসি স্কোয়ারের মান পেয়ে যাব। এসি আর সি একই জিনিস, তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডিএ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় বা এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার
প্লাস সিডিকে লেখা যাবে আবার বিসি এর অর্ধেক, তাহলে হাফ অফ বিসি এটা হোল স্কোয়ার, তাহলে সবাই 4 বিসি স্কোয়ার, এটা সমীকরণ 2। এখন খেয়াল করো এই এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, এই দুইটা এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, এখানে সি এর জায়গায় আমি এসি দিয়ে রাখি বারবার, এখানে সি আর এসি একই জিনিস, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এই দুটার মধ্যে যোগ আছে, এই দুটা যোগ করছে, তাহলে আমরা কি করব, এই দুটাকে যোগ করে দিব, তাহলে আমি এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার পেয়ে যাব। তাহলে 1 যোগ 2 করে, তাহলে 1 আর 2 যোগ করলে বাম পাশে থাকে এ বি স্কোয়ার প্লাস এখানে থাকে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ করলে কি হবে 2AD স্কোয়ার। এখন খেয়াল করো 1/4 বিসি স্কোয়ার 1/4 বিসি স্কোয়ার যোগ করলে কত হবে, আমি যদি তোমাকে বলি 3 বিসি স্কোয়ার 2 বিসি স্কোয়ার, এই দুটা যোগ করো, এখানে যোগ করলে কি 3 আর 2 যোগ করে 5, আর এখানে যেটা আছে এটা বসাই দিই আমরা, এভাবেই তো হিসাব করি। তাহলে তুমি এখন আমাকে বলো যদি এই বিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করি, এখানে 1/4টা এখানে 1/4টা, তাহলে 1/4 আর 1/4 যদি আমরা যোগ করি তাহলে আসবে হলো লসাগু 4, 1 যোগ 1 তাহলে 2/4, তাহলে হাফ আসবে, কাটাকাটি করলে হাফ আসবে, তাহলে আমি বলতে পারি এটা যোগ করলে হাফ বিসি স্কোয়ার। এখন আমি হাফ উঠানোর জন্য 2 উঠানোর জন্য আমি সবাইকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2AB স্কোয়ার। এখন আমার ডান পাশে শুধু 4AD স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে বামে নিয়ে আসি, তাহলে 2AB স্কোয়ার প্লাস 2AC স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। এখন দেখো আমার প্রমাণের মধ্যে দরকার একটা AB স্কোয়ার, একটা বিসি স্কোয়ার, একটা এসি স্কোয়ার। এখন এটা তো সমবাহু ত্রিভুজ, দেখো বলে দিছে এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন তুমি মন চাইলে এই বাহুটার পরিবর্তে এই বাহুটা বসাইতে পারো, এই বাহুটার পরিবর্তে এই বাহুটা বসাইতে পারো, এটা তোমার ইচ্ছা, যখন যেটা প্রয়োজন তখন সেটা বসাইতে পারবা। তাহলে এখানে এ বি স্কোয়ার আছে 2টা, আমি কি এটাকে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখবো, আর এসি স্কোয়ারকে লিখবো হলো এটা তো এসি স্কোয়ার, এখানে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। এখন আমার উদ্দেশ্য হলো একটা এ বি স্কোয়ার, একটা বিসি স্কোয়ার, একটা এসি স্কোয়ার বানানো। তাহলে এখানে একটা এ বি স্কোয়ার রেখে দিব, আর এ বিটাকে বানাবো কি, এখানে এ বিকে বানাবো হচ্ছে বিসি স্কোয়ার প্লাস একটা এসি স্কোয়ার রাখলাম। এখন দেখো এখানে এসি স্কোয়ার আছে আর এখানে আছে কি বিসি স্কোয়ার, তাহলে আমি এই এসি স্কোয়ারটাকে আমি বিসি স্কোয়ার বানিয়ে দিই, মাইনাস বিসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। তাহলে এই বিসি স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো 4AD স্কোয়ার। এটাই প্রমাণ। তোমরা এখানে খেয়াল করবা, এখানে সাইড নোট দিবা, যে এটার মধ্যে এখানে সাইড নোট দিবা যে সমবাহু ত্রিভুজের কারণে ডিবিসি এর মধ্যবিন্দু, ডিবিসি এর মধ্যবিন্দু এখানে দিবা, এখানেও সাইড নোট দেবা যে ডিবিসি এর মধ্যবিন্দু, এই জন্য সিডি এর পরিবর্তে হাফ অফ বিসি লেখা হয়েছে। এই সাইড নোটগুলো তোমরা দিয়ে দিবা। এখন খেয়াল করো আমি কি করছি, আমি শুধু এটা দেখে দেখেই প্রমাণটা করে ফেলছি, এটা দেখে দেখে লিখছি, পরে ওটার থেকে যোগ করে ওভাবে ওখানে বলে দেওয়া থাকে, ওটা দিয়ে আসলে ওভাবে হিসাব করলে মিলে যায়। এখন খেয়াল করো 3 নম্বর প্রশ্নে আছে যে এবিসি ত্রিভুজের এই সমকোণ এবং সিডি একটি মধ্যমা, প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। আচ্ছা এখানে তাহলে আমরা চিত্রটা আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাহলে এঁকে ফেলি একটা সমকোণী ত্রিভুজ। এখন কথা আছে নামকরণটা করার সময় দেখো নাম কিন্তু বলে দিছে এ সমকোণ, যেহেতু এ সমকোণ তাহলে এ এখানেই থাকবে, আর বাকি দুইটা তোমার যেখানে মন চায় দাও। তুমি যদি এখানে বি দিতে চাও এখানে সি দিতে চাও দাও, আর যদি মনে করো না এখানে বি দিব এখানে সি দিব সেটাও তোমার ইচ্ছা, কিন্তু এ এখানেই দিতে হবে কারণ এই সমকোণ বলছে। তাহলে আমি দেই এখানে এটা বি এটা সি। এখন সিডি একটা মধ্যমা, সিডি যদি মধ্যমা হয় তাহলে সি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে, তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে অবশ্যই দুটা বিন্দু তোমাকে যোগ করতে হবে। এখন আমার চিত্র আঁকা শেষ, ওদের কথা মতো আমি চিত্র আঁকছি। এখন প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখন দেখো তো বিসি স্কোয়ার লাগবে আমার, সিডি স্কোয়ার লাগবে আমার, তাহলে আমি বিসি স্কোয়ার পাওয়ার জন্য কি করতে পারি,
ত্রিভুজ এ বি সি নিতে পারি। এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য খাটাইলে বিসি স্কোয়ার আসবে। আবার সিডির জন্য দেখো, সিডি এর জন্য আমি এই ছোট ত্রিভুজটা এডিসি ত্রিভুজে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তাহলে আমি লিখে দিই প্রমাণ ত্রিভুজ এবিসি এবিসি এ। আচ্ছা, ত্রিভুজ এবিসি আমি লিখতে পারি কি, এই বিসি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, আমার অনেক এডি দরকার, 3টা এডি দরকার। আমি ইচ্ছা করলে এবিকে 2বিডি লিখতে পারি, ইচ্ছা করলে এবিকে 2এডি লিখতে পারি। এখন কারণ কি, ডি তো মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু, তাহলে এবি এটার দ্বিগুণ, আবার এবি এই অংশেরও দ্বিগুণ। আমার যদি প্রমাণের মধ্যে এডি না থেকে বিডি থাকতো, তাহলে আমি কিন্তু এই এবিকে 2বিডি লিখতাম, কিন্তু আমার প্রমাণের মধ্যে অনেক এডি আছে, এই জন্য আমি কী করবো, এই এবি এর পরিবর্তে 2এডি লিখব। তাহলে এবি এর পরিবর্তে যদি 2এডি লিখি, তাহলে 2এডি, এটা আবার হোল স্কোয়ার আছে, প্লাস এসি স্কোয়ার। এবি যদি 2এডি হয়, তাহলে কিন্তু এবি স্কোয়ার সমান দেখো কি হয়, 4এডি স্কোয়ার। এটা অনেকে কিন্তু ভুল করে লিখতে পারে যে এবি স্কোয়ার সমান 2এডি স্কোয়ার, মানে ব্র্যাকেট কিন্তু হোল ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপর তোমার স্কোয়ার দিতে হবে, নাহলে হবে না। তাহলে এই ক্ষেত্রে এটা হবে হলো 4এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা, আমার দরকার কয়টা এডি স্কোয়ার? 3টা দরকার, 4টা লিখছি, সমস্যা নেই, আমি 4টাকে লিখবো। 3টা এডি স্কোয়ার প্লাস একটা এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটার পরিবর্তে কি সিডি স্কোয়ার লেখা যায় না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে? তাহলে এটা লিখে দাও, সমান 3এডি স্কোয়ার প্লাস, এখানে লেখা যায় কি সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার, এটা প্রমাণিত। এখানে সাইড নোট দেবা, এখানে সাইড নোট দেবা, যেহেতু এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো সিডি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা তুমি আগে লিখতেও পারো, আগে লিখে নিতে পারো যে 1 নম্বর সমীকরণতে লিখে রাখবা যে ত্রিভুজ এসিডি সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, পরে এই মানটা এখানে বসায় দেবো, এটা হবে। আর যদি মনে করো না আমি এখানে সাইড নোট দিয়ে দিব, এটার মান বসায় দিছি যেহেতু, সেটাও দিতে পারো, তাহলে এটা প্রমাণ। এখন দেখো 4 নম্বর উপপাদ্যটা। 4 নম্বর উপপাদ্যটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট, এটা 3 স্টার দিয়ে রাখো। এখন বলছে যে উপপাদ্যটা বলছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ যার এ সমকোণ আর 2টা মধ্যমা দিয়ে দিছে বিপি এবং সিকিউ, প্রমাণ করতে হবে এটা। এখন তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু একটা সমকোণ বলছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আঁকি একটা সমকোণী ত্রিভুজ। আর এখানে আমাকে এটাও বলে দিছে যে এ হবে সমকোণ, তাহলে দিলাম এ এখানে, এবার বি এখানে, সি এখানে। বি সি তুমি যেখানে মন চাই, বি এখানে সি এখানে দিয়ে প্রমাণ করো, তারপর প্রমাণ হবে, যেখানে মন চাই দাও, কোনো সমস্যা নেই, কিন্তু এ সমকোণে দিতে হবে। এখন বিপি একটা মধ্যমা, তার মানে বিপি মানে এই বি বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে, তাহলে এটা একটা মধ্যমা হবে। আবার সি বিন্দু থেকে দেখো বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে, এটা হবে কিউ। এটা মধ্যবিন্দু ধরে নাও, আমার আঁকা একটু বাঁকা হয়ে গেছে, তাহলে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। আমার এই মানগুলো দরকার, বিপি স্কোয়ার সি কিউ স্কোয়ার বিসি স্কোয়ার, এগুলো আনার জন্য দেখো তো সমকোণ একটাই, সমকোণ একটাই, সেটা হলো এ। তাহলে তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে চাও, তাহলে এ কোণটা তোমাকে রাখতেই হবে, ত্রিভুজ যেগুলোই নাও না কেন এ বিন্দুটা থাকাই লাগবে। তাহলে আমি বিসি স্কোয়ার আমার প্রয়োজন, বিসি এটা, তাহলে এ সহ বিসি নিলে একটা ত্রিভুজ পাওয়া যাবে, সেটা কি এ বি সি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে নেই, প্রমাণ বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা সমীকরণ 1। আবার দেখো বিপি স্কোয়ার দরকার, বিপি, তাহলে এই যে বিপি দরকার, তাহলে এর সাথে বিপি নিলে এই ত্রিভুজটা হয়, তাহলে ত্রিভুজ এ বিপিএ, এ বিপিএ, এখানে আমি লিখতে পারি বিপি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে,
আমরা এই অর্ধেক অর্ধেক বাহু আসলে কোথাও রাখবো না, অর্ধেক বাহু রাখা যাবে না। অর্ধেক বাহু না রেখে আমরা অর্ধেককে কিভাবে পুরাটার মাধ্যমে লেখা যায় সেটা লিখব। এখন আমরা তাহলে এপি এর পরিবর্তে আমরা এসি এর অর্ধেক লিখে দেবো, কারণ আমাদের চিন্তা ভাবনা সব এবিসি ত্রিভুজের বাহুর মাধ্যমে যাওয়ার। এখন এর জন্য যেহেতু এবিসি ত্রিভুজের বাহুর মাধ্যমে যেতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ অফ এসি, এটার হোল স্কোয়ার আছে, তাহলে বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস 1/4 এসি স্কোয়ার, এটা সমীকরণ 2। এবার সিকিউ স্কোয়ারের মানটা বের করি। সিকিউ স্কোয়ারের জন্য দেখো সিকিউ নিতে হবে, সাথে এ লাগবে, তাহলে ত্রিভুজ এ সিকিউ এ কিউ স্কোয়ার। এখানে দেখো আবার এ কিউ এবি এর অর্ধেক, তাহলে এ কিউকে এবি এর অর্ধেক লিখি, প্লাস হাফ অফ এবি তার স্কোয়ার, তাহলে সিকিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার, এটা সমীকরণ 3। খেয়াল করে দেখো বিপি স্কোয়ার আর সিকিউ স্কোয়ার এই দুইটা কি যোগ আকারে আছে, তাহলে আমি এইটার এটা যদি যোগ আকারে রাখতে চাই তাহলে আমার 2 এবং 3 যোগ করা লাগবে। তাহলে যোগ করে দিই সমীকরণ 2 এবং 3, 2 যোগ 3, আচ্ছা 2 আর 3 যোগ করলে দেখো বাম পাশ যোগ বাম পাশ, তার মানে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান, এখানে আমি একটা লাইন কম করব, তোমরা একটা লাইন বেশি করতে পারো, যোগ আকারে লিখে যোগ করতে পারো, কিন্তু আমি সরাসরি যোগটা বসায় দিছি। কিভাবে? ডান পাশ এটার সাথে এটা যোগ হবে, মানে তুমি মনে মনে চিন্তা করো এগুলোর সাথে এগুলো সব একসাথে যোগ আকারে আছে, তাহলে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার সদৃশ আছে, তাহলে এই দুটো যোগ করা যাবে। এই দুটো যোগ করলে কি হবে? এর সামনে 1 আছে, এখানে একটা আর এখানে 1/4টা, 1টা আর 1/4টা যোগ করলে কত হয়? 4 যোগ 1 5/4, মানে 5/4টা হয়। তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার আর 1/4 এ বি স্কোয়ার যোগ করলে হবে হলো 5/4 এ বি স্কোয়ার প্লাস, ঠিক একইভাবে 1/4টা এসি স্কোয়ার আর একটা এসি স্কোয়ার যোগ করলে হবে এখানেও 5/4 এসি স্কোয়ার হবে। এখন এখান থেকে 5/4 যদি কমন নেওয়া হয় এসি স্কোয়ার, এখন 4 যদি আড়াআড়ি পাশে গুণ করে দেই, আড়াআড়ি গুণ করলে পাওয়া যাবে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান 5 আছে। এখন দেখো তো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার, না এটা এখানে বসায় দেওয়া যাবে, তাহলে এটা যদি এখানে বসায় দেওয়া যায় তাহলে বিসি স্কোয়ার, 5টা বিসি স্কোয়ার হয়ে গেল। এটা প্রমাণ করতে বলছে। এখন খেয়াল করো আমি এখানে 5 এবং 7 একসাথে লিখে রাখছি, কারণ এখানে তোমার 5 নাম্বার আর 7 নাম্বার একই এক লাইনের ডিফারেন্স। এই জন্য এখানে দেখো 5 নাম্বারে বলছে যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন এর মানে কি? তুমি যদি একটা বর্গক্ষেত্র নাও আর এই বর্গক্ষেত্রের কর্ণের উপর যদি আরেকটা বর্গক্ষেত্র আঁকো, মনে করো এই বর্গের কর্ণ নিয়ে আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম, মানে এই বর্গক্ষেত্রের বাহু ধরে নাও 5, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 5 এর স্কোয়ার মানে 25। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এটা যদি 5 এর স্কোয়ার হয় তাহলে এটা হবে হচ্ছে 2 গুণ 5 এর স্কোয়ার মানে 50 বর্গ একক। তার মানে এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তার দ্বিগুণ, উল্টা করে বললে এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তার অর্ধেক। 7 নম্বরে উল্টাটা আছে, মানে এটা যা এটা তার অর্ধেক, এটা প্রমাণ করতে বলছে। আমাকে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান 2a স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। মানে কর্ণের স্কোয়ার, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? কর্ণের স্কোয়ার সমান হবে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে a স্কোয়ার ইন্টু 2। তাহলে এটা প্রমাণের জন্য ত্রিভুজ এবিসিএ এসি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কারণ দেখো এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এখানে প্রতিটা কোণ
90 ডিগ্রি, কারণ এটা একটা এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে এবিসি এর ক্ষেত্রে লিখতে পারি এই অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর এটার মানও এ, বিসি এর মানও এ, তাহলে দুইটা এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার। তাহলে পাইলাম কি এসি স্কোয়ার সমান 2a স্কোয়ার। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ হয়ে গেছে। এটা অনেক সহজ, 2-3 লাইন হয়ে যায়, এটা আসে না পরীক্ষায়। এখন 7 নাম্বার যদি প্রমাণ করতে চাও তাহলে আরেকটা লাইন করতে হবে, সেটা হলো 2টাকে এই পাশে নিয়ে আসতে হবে, 2 এই পাশে আসলে হাফ হয়ে যাবে আর ওখানে থাকবে a স্কোয়ার। এটা হচ্ছে 7 নাম্বারের প্রমাণ, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা হচ্ছে 7 নাম্বার। এখন দেখো 6 নাম্বারটার মধ্যে, 6 নাম্বারটা এরকম একটা চিত্র দেওয়া আছে আর এরকম তথ্যগুলো দেওয়া আছে। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এটা সমকোণ, এটা সমকোণ, আর এইটা বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণ। আবার তুমি এটা একান্তর কোণও বলতে পারো, কারণ ওই যে একই রেখার উপর দুইটা লম্ব, তাহলে এই দুইটা সমান্তরাল হবে, আর এটা ছেদক, তাহলে এই দুইটা হবে একান্তর কোণ। এখন তুমি একান্তর কোণ না বলে তুমি যদি বলো যে এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, তাহলে অবশ্যই অবশিষ্ট কোণটা এটার সমান এটা হবে। আমি ওই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য যখন করাইছিলাম ওটার মধ্যে কিন্তু আমি বলে দিছি সদৃশকোণী ত্রিভুজের ধর্মগুলো কি কি, ওখানে ডিটেলস আলোচনা করছি। এখন এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশকোণী দেখায়া সদৃশকোণীর ধর্ম ব্যবহার করে এটা আমরা মানগুলো বের করতে পারবো। এখন এর জন্য দেখো কি করা যায়, আমরা ধরে নেই বিডি চাইছে না, বিডি চাইছে, তাহলে আমরা ধরে নেই বিডি এর মান হলো এক্স। আচ্ছা, এই বিও এখান থেকে এটুকু 4, এখান থেকে এটুকু এক্স, তাহলে 4 থেকে এক্স অংশ বাদ দিলে, 4 থেকে এক্স বাদ দিলে এটুকু পাওয়া যাবে, তাহলে এটুকু আমরা বলতে পারি 4 মাইনাস এক্স। তাহলে এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী দেখাবো আমি যেভাবে শিখেছিলাম, যে তোমার কোণ, আমি এটা ডিটেলস লিখবো না, তোমরা লিখো, এটা তো প্রমাণ না, এটার কোনো প্রমাণ না, এটা মান বের করতে বলছে, এটা মান বের করতে বলছে, এটা অঙ্কের মতো করবা। তাহলে এখানে দেখো কোণ এ বি সি, কোণ সিবিডি সমান কোণ এওডি, কারণ দুইটা সমকোণ 90 ডিগ্রি। আবার কোণ বিডিসি সমান কোণ এডিও, কারণ কি এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে অবশিষ্ট কোণটা দেখো তো, কোণ বিসিডি সমান অবশিষ্ট কোণ ওএডি। তাহলে এটা দেখো 3টা কোণ সমান হয়ে গেছে। তাহলে এখন বলা যায় যে সুতরাং ত্রিভুজ এও ডি, যাদের সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা নাই তারা অবশ্যই, আমার একটা ভিডিও আছে এখানে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, এটা একটু দেখে নিবা, দেখে নিলে বুঝতে পারবা যে এটা আমি কেন লিখতেছি, ওইটা দেখলে এটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন দেখো আমি এই দুটা সদৃশ দেখাইছি, আর দুটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, মানে সিডি বাই এডি সমান হবে বিসি বাই এও সমান হবে বিডি বাই ওডি। শুধুমাত্র মাঝখানে শীর্ষবিন্দুগুলো বাদ দিলেই তো পাওয়া যায় অনুরূপ বাহুগুলো। এখন দেখো এখানে আমার একটা অনুপাত আছে যে অনুপাতের কোনো মানই জানা নাই, যেমন দেখো প্রথমটা সিডি এর মানও জানি না, এডি এর মানও জানি না, তাহলে এত অজানা মান নিয়ে সমীকরণ গঠন করলে সেটা সমাধান করা যায় না। এখন এই জন্য আমি কী করবো, এটা বাদ দিব, এইটা বাদ দিয়ে আমি এটা সমান এটা লিখব, এই দুটা সমান লিখি, কারণ এই দুটা সমান তো লেখা যায়। তাহলে এই দুটা যদি সমান লিখি, এই দুটার মানও বসাই দেয়, বিসি এর মান কত এখানে 5, এও এর মান 3 সমান বিডি এর মান হলো এক্স, ওডি এর মান হলো 4 মাইনাস এক্স। এগুলো লিখে নিবা, যে ধরি বিডি সমান এক্স, ডিও সমান 4 মাইনাস এক্স, এগুলো তোমরা একটু লিখে নিবা, তোমরা ডিটেলস লিখে তারপর করবা। এখন আড়াআড়ি গুণ করলে 3x সমান হচ্ছে 4 × 5 = 20 মাইনাস 5x, বা 8x সমান হচ্ছে 20, তাহলে x সমান হচ্ছে 20/8, তাহলে 2.5। তাহলে x এর মান যদি 2.5 হয় তার মানে বিডি হলো 2.5,
5, এই যে বিডি এর মান পেয়ে গেছি। এখন বিডি এর মান যদি 2.5 হয়, এখন বলো তো এটুকু যদি 2.5 হয়, এক্স এর মান যদি 2.5 হয়, তাহলে 4 থেকে 2.5 বাদ গেলে কত হবে? 1.5 হবে এটা। এখন এই সমকোণী ত্রিভুজের দেখো লম্ব জানা, ভূমি জানা, অতিভুজ বের করবা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আবার এটারও ভূমি জানা, লম্ব জানা, তাহলে এটারও অতিভুজ বের করবা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। ওই যে আমরা জানি এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তখন এটার মান বের হয়ে যাবে ওখান থেকে। তাহলে এই দুইটা মান বের করার পর এই দুইটা মান যদি যোগ করে দেই তাহলে এসি এর মান পেয়ে যাব। এখন তোমরা এভাবে করবা, নিজে বাসায় এটা প্র্যাকটিস করো, নিজে ডিটেলস করো। এখন দেখো 8 নাম্বারটা বলছে যে এবিসি ত্রিভুজের এ হলো সমকোণ আর ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করো যে এটা সমান এটা। এখন আবার দেখো এখানে সমকোণী ত্রিভুজ বলছে একটা, তাহলে আবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকি একটা সমকোণী ত্রিভুজ, এখানেও এ কে সমকোণ বলছে, তাহলে দে এ এখানে, আর বলছে যে ডি এসি এর উপর একটা বিন্দু, ডি এসি এর উপর একটা বিন্দু, তাহলে এটা এ, এটা বি, এটা সি দেই। তাহলে এসি এর উপর একটা বিন্দু দিলাম ডি। এখানে মনে রাখবা ডি কিন্তু এসি এর উপর যে কোনো বিন্দু, মধ্যবিন্দু বলে নাই কিন্তু, যে কোনো বিন্দু। এখন দিলাম এসি এর উপর যে কোনো একটা বিন্দু। এখন বলছে যে প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা, ওখানে যে বিডি স্কোয়ারের কথা বলা আছে, বিডি স্কোয়ার, তার মানে তো বি আর ডি যোগ করা লাগবে, তাহলে করি যোগ বিডি, তাহলে বি আর ডি যোগ করলাম। এখন আবার আগের মতো আমি বিসি স্কোয়ার নিয়ে আসবো, এগুলো নিয়ে আসার চেষ্টা করবো যেভাবে পারি। এখানে কিন্তু সমকোণ এটা, এখানে সমকোণ এটা, তাহলে প্রমাণ ত্রিভুজ এবিসি নেই, প্রথমে ত্রিভুজ এবিসি এ লেখা যায় কি বিসি স্কোয়ার সমান হলো এই যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমীকরণ 1। দেখো বিসি স্কোয়ার পাইলাম। এখন আমি এটাকে এই ছোট ত্রিভুজটা নিলে আবার বিডি স্কোয়ারও পাওয়া যাবে, যে বিডি স্কোয়ারও পাওয়া যাবে। আমি তো চাই ওগুলো নিয়ে আসতে, তাহলে বিডি স্কোয়ারটা নিয়ে আসি। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ কি লেখা যাবে? বিডি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিডি। আচ্ছা, এখানে যে বিসি এর সাথে এডি যোগ আছে, বিসি স্কোয়ারের সাথে এডি স্কোয়ার যোগ, মানে এই বিসি স্কোয়ারের সাথে এডি স্কোয়ার যোগ করতে হবে। তাহলে আমি কি করি, এটা একটু ঘুরাই, এটা ঘুরাই লিখি, এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হলো বিডি স্কোয়ার। এখন এডি স্কোয়ার সমান লেখা যায় বিডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটা হলো সমীকরণ 2। এখন আমি যদি 1 আর 2 যোগ করি তাহলে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার পাবো, এই যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমি এভাবে সাজাই নিলাম, ওইটা দেখেই সাজাচ্ছি, ওটা দেখেই সব আমি করতেছি। এখন তাহলে এই দুটো যোগ করি, 1 এবং 2, 1 আর 2 যদি যোগ করি তাহলে এখানে আসবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান, এখানে পাবো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। স্কোয়ার আর এ বি স্কোয়ার কেটে যাবে। এখন এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কাটা গেলে থাকে কি বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বসে। দেখো এখন দেখো 9 এবং 10 নাম্বারটা, 9 নাম্বারটা আমি করাই দেবো না, 9 নাম্বারটা আমি শুধু বুঝাই দেবো তোমাদের, তোমরা নিজেরা করবা। 9 নাম্বার অনেক সোজা। দেখো 9 বলছে যে এবিসি ত্রিভুজের এই সমকোণ ডিই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, প্রমাণ করো যে এটা সমান এটা। আচ্ছা, এখানে ত্রিভুজটা আঁকো, এবিসি ত্রিভুজটা যদি তুমি আঁকো, এখানে এ সমকোণ বলছে, তাহলে এখানে এ দিলাম, বি এখানে দিলাম, সি এখানে দিলাম। বলা আছে যে ডি এ বি এর মধ্যবিন্দু, ডি হলো এ বি এর মধ্যবিন্দু আর ই হলো এসি এর মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু। আর প্রমাণের মধ্যে ডি আছে, তাহলে ডি যেহেতু আছে সেহেতু ডি এবং ই আমি যোগ করে দেই। তাহলে তুমি যদি ডি ই এর স্কোয়ার আনতে চাও তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ ধরতে হবে। এখানে আমরা লিখতে পারবো ডি ই স্কোয়ার সমান হলো এ ই স্কোয়ার প্লাস এডি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর যেহেতু ডি মধ্যবিন্দু তাহলে এডি এর পরিবর্তে বিডি বসানো যায় আর এই এর পরিবর্তে সি বসানো যাবে।
তাহলে এই এর পরিবর্তে তুমি যদি সি বসায় দাও আর এডি এর পরিবর্তে যদি বিডি বসায় দাও তাহলে প্রমাণ হয়ে যাবে। এটাই প্রমাণ করতে। এখন পরেরটা দেখো, সি। দেখো এখানে যেহেতু এবি বড় এসি ছোট বলছে, আমি এই জন্য ত্রিভুজটা এবিসি নামকরণ করছি, কিন্তু আমি ইচ্ছে করে এবিটাকে বড় রাখছি, এসিকে ছোট রাখছি, কারণ ওরা বলে দিছে এখানে। তাহলে দেখো এবি বড় এসি ছোট, এখানে দেখাই যাচ্ছে। আবার এটাও বলছে যে বিসি এর উপর এডি লম্ব, মানে বিসি এর উপর এই যে এখান থেকে একটা লম্ব টানবা, সেই লম্বটার নাম হবে হচ্ছে এডি, মানে এটা 90 ডিগ্রি, দুইটাই 90 ডিগ্রি। এখন প্রমাণের মধ্যে আছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তাহলে এই সমকোণী ত্রিভুজ নিলে এবি স্কোয়ার লেখা যাবে, এই সমকোণী ত্রিভুজ নিলে এসি স্কোয়ার পাওয়া যাবে। তাহলে লিখি প্রমাণ, ত্রিভুজ এবিডিএ লেখা যায় এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে সব জায়গায় কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কথাটা লিখবা, আমি কিন্তু এক জায়গাও লিখতেছি না। আবার ত্রিভুজ এসিডিএ এটা সমীকরণ 2। এখন দেখো তো এবি আর এসি এর মধ্যে সম্পর্ক কি, এবি মাইনাস এসি, তার মানে কি এবি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করা লাগবে, 1 বিয়োগ 2। আচ্ছা 1 থেকে 2 বিয়োগ করলে তাহলে পাওয়া যাবে বাম পাশ বিয়োগ বাম পাশ সমান ডান পাশ বিয়োগ ডান পাশ। দেখো তো এটা থেকে এটা বিয়োগ দিলে এডি স্কোয়ার কেটে যাবে, আর এখানে থাকবে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, কারণ বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়, এটা তো তোমরা জানো, আমি ডিটেলস দেখাইলাম না, তোমরা ডিটেলস বিয়োগ করে এখানে দেখায় দিও, দেখায় কাটাকাটি করো, তাহলে এটা প্রমাণ হয়ে গেছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আমি সংক্ষেপে করে দেখাচ্ছি, তোমরা এটা ভালো করে নিবা। এখন দেখো এটা ইম্পর্টেন্ট, 11 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এখন বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু এবং এবি গ্রেটার দেন এসি, প্রমাণ করো যে এটা সমান এটা। এখন দেখো আমি ওইটা অনুসারে চিত্রটা আঁকছি। এখানে বলা আছে যে বিসি বাহুর উপর এডি লম্ব, আর প্রথমে দেখো শর্ত এবি বড় এসি ছোট, আমি আবারও ওইভাবে ত্রিভুজটা আঁকছি, এবি বড় রেখে এসিকে ছোট রেখে, এবি একটু বড় এসি তার থেকে একটু ছোট, আর এখানে লম্ব আঁকছি, এটা লম্ব, কারণ বলা হয়েছে যে বিসি এর উপর এডি লম্ব আঁকার কথা, তাহলে লম্ব এঁকে নিলাম। আর এডি এর উপর পি যে কোনো বিন্দু, এখন এটাও বলা হয়েছে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, তার মানে পিবি স্কোয়ার পিসি স্কোয়ারের জন্য আমি পিবিও যোগ করছি, পিসিও যোগ করছি, এটা আমি আগে চিত্রটা এঁকে রাখছি। এখন দেখো, এখন প্রমাণের জন্য প্রমাণটা ওই আগের মতোই, এগুলো সব দরকার আমার, তাহলে আমি সবগুলো বের করি। পিবি এর জন্য আমি কি লিখতে পারি, ত্রিভুজ পিবিডি, ত্রিভুজ পিবিডিএ, এখানে লেখা যায় যে পিবি স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে পিসি স্কোয়ার লাগবে, পিসি স্কোয়ারের জন্য ত্রিভুজ পিসিডি নেই প্লাস সিডি স্কোয়ার। আবার এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এবি স্কোয়ারের দরকার, এসি স্কোয়ারের দরকার, তাহলে এবি স্কোয়ারের জন্য আমি কি নিতে পারি, এবিডি ত্রিভুজটি নিতে পারি। তাহলে ত্রিভুজ এবিডিএ লেখা যাবে এবি স্কোয়ার সমান হলো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা সমীকরণ 3। একইভাবে এসি এর জন্য এসিডি ত্রিভুজটা নিব, ত্রিভুজ স্কোয়ার, সমীকরণ 4। এখন দেখো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, এটার জন্য পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার 1 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে 1 থেকে 2, তাহলে এখানে থাকলো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, তাহলে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ, তাহলে পিডি বাদ যাবে বিয়োগ দিলে, আর উপরে থাকবে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তোমরা কিন্তু এখানে একটা লাইন বেশি করবে, বারবার বলতেছি। এটা পাইলাম এখানে, এটার মান। এখন আমি এটা করে দেখি কি আসে, আবার 3 থেকে 4 বিয়োগ দিই, 3 থেকে 4 বিয়োগ দিয়ে দেখি, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার এখান থেকে কেটে যাবে, এডি আর এডি, তাহলে থাকবে এখানে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছে, এখানে যেটাকে বিয়োগ দিচ্ছি তাদের চিহ্নগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে এটা কাটতেছে আর এটা মাইনাস হয়ে গেল। এখন দেখো এটার ডান পক্ষ আর এটার ডান পক্ষ সমান না,
এই অংশটা ডান পক্ষ আর এই অংশটা ডান পক্ষ, তাহলে আমি তো বলতেই পারি যে তাহলে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।